রমাদানের শেষ দশকে ইতিকাফ করা। কি করা? ইতিকাফ করা হচ্ছে সুন্নতে মুআক্কাদা কেফায়া। কি বললাম? সুন্নতে মুআক্কাদা কেফায়া। আমরা জানাজার নামাজ আদায় করি, জানাজার নামাজের বিধান হচ্ছে ফরজে কেফায়া, অর্থাৎ আপনার এলাকার মধ্যে কোনো একজন ব্যক্তি যদি মাইয়াতের জানাজায় অংশগ্রহণ করে, সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে, হক আদায় হয়ে যাবে। ঠিক তেমন রমাদানের যে ইতিকাফ সুন্নতে মুআক্কাদা আল কেফায়া, পুরা মহল্লার মধ্যে কাউকে না কাউকে এই ইতিকাফ আদায় করতেই হবে। যদি না করে তাহলে পুরা এলাকাবাসী কি হয়ে যাবে? গুনাহগার হয়ে যাবে। এমনও হাদিস আছে যে কোনো মহল্লায়, কোনো মসজিদে, জামে মসজিদে কেউ যদি ইতিকাফ না করে রমাদানের শেষ দশকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই এলাকার লোকজনদের দোয়া কবুল করেন না। নাউজুবিল্লাহ। এখন এখানে কয়েকটা বিষয় লক্ষণীয়। সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের যে অবস্থা, বাংলাদেশের বিশেষ করে গ্রাম অঞ্চলের মসজিদগুলোর যে অবস্থা, অধিকাংশ মসজিদে মুরব্বীরা ইতিকাফ করে। ঠিক কি না? মুরব্বীরা, যাদের কাজ নাই, আপনার নামাজে দাঁড়াইলে উজু কোন সময় চলে যায় বলতে পারে না, 2 রাকাত নামাজ পড়লে 2 রাকাত পড়লো না 3 রাকাত পড়লো, হুঁশ নাই। এই কোয়ালিটি মুরব্বীরা আমাদের সমাজে ইতিকাফ পালন করে, কিন্তু আসলে মুরব্বীদের জন্য ইতিকাফ না। ইতিকাফ হচ্ছে যুবকদের জন্য, যাদের রক্ত গরম, যাদের ইবাদতের জন্য পর্যাপ্ত শক্তি আছে শরীরের মধ্যে, তাদের জন্য ইতিকাফ। কিন্তু আমরা যুবকরা ইতিকাফ করতে চাই না, ওই মুরব্বীদেরকে ইতিকাফে বসাই দেই। এমনও এলাকা তো আছে যে এলাকার মধ্যে এমন কোনো মানুষ নেই ইতিকাফ করবে, অন্য এলাকা থেকে লোক ভাড়া করে নিয়ে আসে ইতিকাফে বসাই দেয়। আছে না নাই? আছে। আফসোস আমাদের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা যে বছরে বিজয় হয়, সেই বছর তিনি ইতিকাফ করতে পারেন নাই। এর পরের বছরে তিনি 20 দিন ইতিকাফ করছেন। কয়দিন? 20 দিন, টানা 20 দিন। আর ইতিকাফকারীর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইতিকাফকারীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে 5টা পুরস্কার দেওয়া হবে। কয়টা পুরস্কার? 5টা। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে, যে ব্যক্তি রমাদানের শেষ দশকে আল্লাহর সন্তুষ্টির জন্য ইতিকাফ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তির কাছ থেকে জাহান্নামকে 3 খন্দক দূরে সরাই দিবেন। সুবহানাল্লাহ। সাহাবা আজমাইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে 3 খন্দক বললেন, খন্দক অর্থ কি? আল্লাহ রাসূল বললেন, খন্দক মানে হচ্ছে আসমান এবং জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে, যতটুকু দূরত্ব আছে, এই দূরত্বটা হচ্ছে 1 খন্দক। কয় খন্দক? সুতরাং যে ব্যক্তি রমাদানের শেষ দশকে ইতিকাফ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম 3টা দূরত্বে তার থেকে জাহান্নামকে দূরে সরাই দিবেন। সুবহানাল্লাহ। রমাদানের শেষ দশকে যারা ইতিকাফ করবে, 2 নম্বরে তাদের পুরস্কার, তাদের ফজিলত হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ দশকে ইতিকাফ করার জন্য ওই ব্যক্তিকে 2টা হজ আর 2টা ওমরার সওয়াব দান করবেন। একটা হজ করতে গেলে কত টাকা খরচ, তাও আবার কবুল হয় কিনা সন্দেহ। ঠিক কিনা? আর আপনি যদি রমাদানের শেষ দশকে ইতিকাফ করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 2টা কবুল হজ এবং ওমরার সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই সুবর্ণ সুযোগ আমরা কি ছেড়ে দিতে পারি? না। 3 নম্বরে আমরা জানি যে রমাদানে একটা রাত আছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। যেই রাতটা হচ্ছে 1000 মাসের থেকেও উত্তম। সুবহানাল্লাহ। এই রাতে যদি কেউ 1 রাত ইবাদত করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 1000 মাস ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হয়, তার আমলনামায় সেই সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি রমাদানের শেষ দশকে ইতিকাফ করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রমাদান যখন আসলো,
আমি প্রথম দশকে লাইলাতুল কদর তালাশ করলাম। প্রথম দশকে লাইলাতুল কদর তালাশ করার পরে প্রথম দশকে আমি লাইলাতুল কদর পেলাম না। এরপরে দ্বিতীয় দশকে আমি লাইলাতুল কদর তালাশ করতে লাগলাম, দ্বিতীয় দশকেও লাইলাতুল কদর আমি পেলাম না। এরপরে তৃতীয় দশকে লাইলাতুল কদর যখন আমি তালাশ করলাম, তৃতীয় দশকে রমাদানের তৃতীয় দশকে আমি লাইলাতুল কদর পেয়ে গেলাম। সুবহানাল্লাহ। সুতরাং যে ব্যক্তি এই রমাদানের শেষ দশকে ইতিকাফ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নসিবে লাইলাতুল কদর দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং এই যে লাইলাতুল কদর, এটা কিন্তু শেষ দশকে লুকায়িত আছে। যারা ইতিকাফ করবে তাদের জন্য আমল করা সহজ হয়ে যাবে, সেই লাইলাতুল কদর পাবে। 4 নাম্বার, এটা অনেক গুরুত্বপূর্ণ। যে ব্যক্তি ইতিকাফ করবে, 1 জন 2 জন 3 জন বা 4 জন, যে কয়েকজন ব্যক্তি ইতিকাফ করবে রমাদানের শেষ দশকে, ওই মহল্লার ওই জামাতবাসী ওই সময়ের জন্য যত সওয়াব করবে, যত নেক আমল করবে, অনেকে দান করবে, অনেকে রোজা রাখবে, অনেকে দেখবেন যে এতিম মিসকিনকে খাওয়াবে, অনেকে রোজাদারকে ইফতার করাবে, এক কথায় যত নেক আমল করবে, ওই এলাকাবাসীর সমস্ত নেক আমলের সওয়াব ওই ইতিকাফকারীর আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে দিবেন। চিন্তা করেন, এলাকাবাসী যত নেক আমল করতেছে, যে ব্যক্তি ইতিকাফে বসছে, অটোমেটিক এলাকার সকল ব্যক্তিদের আমলের একটা অংশ তার আমলনামায় এসে যুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। 5 নম্বর, ইতিকাফকারী যখন 10 দিন শেষ 10 দিন যখন তার সমাপ্ত হয়ে যায়, এই ইতিকাফকারী যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, মাফ চায়, যে আল্লাহ এই 10 দিন শুধুমাত্র আপনাকে খুশি করার জন্য, আপনার রেজামন্দি হাসিলের জন্য আমি এই ইতিকাফ করেছি, সুতরাং আমাকে আপনি মাফ করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে হাত তুলতে দেরি, তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে তাকে জান্নাতি বানিয়ে দেওয়া আল্লাহ তাআলা দেরি করে না। সুবহানাল্লাহ। জীবনে কত গুনাহ করলাম, জীবনে কত পথ ভ্রষ্ট হয়ে গেলাম। আমাদের জীবনে এমনও অনেক ব্যক্তি আছি যারা রমাদানে, কোনো এক রমাদানেও আমরা ইতিকাফ করতে পারিনি, আছে না? এজন্য আমি অনুরোধ করব সম্মানিত ভাইয়েরা, বিশেষ করে যারা যুবক ভাই আছি, তাদেরকে আমি বেশি করে অনুরোধ করব, আমরা এই শেষ দশকে ইতিকাফ করার চেষ্টা করি, কারণ এটা অনেক গুরুত্বপূর্ণ। এই সুযোগ আর আসবে না। রমাদান পার হয়ে গেলে আপনি শুধু 10 দিন না, যদি 10 মাসও ইতিকাফ করেন, এই রমাদানের শেষ দশকে যে ফজিলত, যে গুরুত্ব, যে মাহাত্ম্য, এটা আপনি পাবেন সম্ভব না। তো এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন অন্তত এই মসজিদে, গতবারেও আমরা 2 জন বা 3 জন ছিল, এবারেও যেন আমরা ইতিকাফে আমরা থাকতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন এলাকাবাসীর পক্ষ থেকে আমাদেরকে যেন হক আদায় করার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।